হ্যালো গাইস, আমি সাফারি কারে ওঠার সর্বপ্রথম আপনাদেরকে যে পাখিটি দেখাচ্ছি সেটা হলো উট পাখি। এটা কিন্তু প্রচুর পরিমাণে বড়, ঠিক আছে। যেটা আমি সর্বপ্রথম আমি নিজের স্বচক্ষে দেখি, এর আগে আমি উট পাখি দেখিনি এবং অভিজ্ঞতাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং কৌতূহল সহকারে আমি দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো গাইস, আমরা কিন্তু অলরেডি আপনাদের জন্য সাফারি পার্ক দেখানোর জন্য বের হয়ে গেছি এবং একটু স্লোলি নিয়ে আমাদের। সো আমরা এখন যা যা দেখতে পারি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। বিশেষ করে এখানে কিন্তু সুইমিং পুল আছে, ঠিক আছে। যেটা সুইমিং পুল, এটা আমরা পরবর্তীকালে যাবো এবং ভিডিও দেবো। এটা কি পাখি ভাইয়া, একটু স্লো ডাউন। জানি না, জানি না পাখি না, আমি জানি না। সো গ্যাস, আমরা কিন্তু এখন সাফারির ভিতরে ঢুকে গেছি। হরিণ, এই যে হরিণ, এই যে উট পাখি একেবারে নিকটস্থ। আমার রান বেসে কামড় দিতে মন চাচ্ছে। ওয়াও, কাম অন বেবি, ওয়াও। তোমাকে কামড় দিবে আসলো মামা, চলেন কামড় দিবে। ও নো, এখানে আসছে আমাদের দিকে, আসছে একটু আমি কিন্তু একেবারে নিকট থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, ঠিক আছে। মজা পাবে। একেবারে মানে আফ্রিকার জঙ্গলে আছি তো, একেবারে নিকট থেকে দেখানোর চেষ্টা। ও কি যেন খাচ্ছে, হ্যাঁ। আর ও এখানে খাবার আছে, এইজন্য আসছে। ও আমি তো ভয় আচ্ছা পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না 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 না, আসো এখানে খাবার আছে। খাবার আছে, ফার্স্টে ভয় পাইছি কামড় দিতে। এই যে দেখেন ও কিভাবে খাচ্ছে। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর করে দেখানোর জন্য। দেখেন উট পাখি মানে অনেক লম্বা। ও উনি এই পাশ থেকে আবার চলে আসতেছে একটা, এই পাশে থেকে আবার একটা চলে আসতেছে। ওয়াও, দেখুন আমাদের গাড়ি যাচ্ছে, ওরা কিন্তু ধীরে ধীরে আমাদের পিছনে আসতেছে। হর্স, ও ডিয়ার, হ্যাঁ। এই যে ঘোড়া, এই যে ঘোড়া এবং এই যে ঘোড়া, এটা কিন্তু ছাড়া থাকে এখানে। দেখেন এই পাখিটার নামটা কিন্তু আমি জানি না অ্যাকচুয়ালি। দেখছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে খাবার আছে, হ্যাঁ। খাবার থাকার ফলে প্রত্যেকটা ঘোড়া কিন্তু এখানে আসার চেষ্টা করতেছে এবং পাখিগুলো এখানে আসার চেষ্টা করতেছে, ঠিক আছে। এই যে পাখিগুলো এখানে আসতেছে, যে ঘোড়াগুলো খাচ্ছে এবং ফুল সাফারিটা প্রচুর পরিমাণে ঘোড়া রয়েছে এখানে। আরেকটা হোয়াইট ঘোড়া চলে এসেছে এখানে, হোয়াইট হর্স। সে এসে হয়তো বা অত পরিমাণ খাবার পায়নি, আবার চলে যাচ্ছে। আবার উনি অনেক চালাক,
উনি কিন্তু গাড়ি চলে যাচ্ছিল বাট দৌড়ে এসে ওই সামনে থেকে মানে খাবার শুরু করছে যেন গাড়ি ধীরে ধীরে যাবে এবং খাবে, ঠিক আছে। তিনোটা ঘোড়া কিন্তু গাড়ির পেছনে যাচ্ছে। এই যে এখানে আরেকটা পাখি, খুবই সুন্দর। এখানে এটা সম্ভবত জঙ্গি গরু না, এটা মহিষ। আচ্ছা, এটা জঙ্গি মহিষ। এই যে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এখানে আরেকটা পাখি আছে, জঙ্গি মহিষ। ওয়াও, এখানে আরো দুটো উট পাখি আছে, মানে ওই প্রথম উট পাখিটার থেকে অনেক বেশি বড়। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু। এই উট পাখিটা হ্যাঁ, বেশি হুম সুন্দর হুম, ছোটটা। এটা অনেক বেশি সুন্দর উট পাখিটা। হ্যাঁ, এটা পালক। এক্স্যাক্টলি। এখানে আরো একটি উট পাখি আছে কিন্তু ও মনে হয় আহ, হ্যাঁ, না না, অসুস্থ না, ও ছায়ার নিচে আর কি আছে, রেস্টে আছে। হ্যাঁ, ব্রয়লার মুরগি আপনার পানিতে ভিজাইছে, ঠিক আছে, ভিজানোর ফলে যে চামড়া উঠে যায়, অলরেডি অর্ধেক ড্রেসিং করা। ও কিভাবে পানি খাচ্ছে, অনেক উঁচু। হ্যাঁ, যেটা বাস্তব অভিজ্ঞতা, শুধু আমরা ন্যাশনাল জিওগ্রাফিতে এগুলা দেখে থাকি, কিন্তু বর্তমানে যেটা সরাসরি অভিজ্ঞতায় যে জঙ্গি মহিষ, এটা কিন্তু আমরা বিশেষ করে যে আমেরিকার চ্যানেলগুলো রয়েছে সেগুলাই কিন্তু আমরা এগুলা দেখতে পাই যে বাঘে মহিষ খাচ্ছে, সেই মহিষগুলাই এগুলা। এবং আমি যদি আপনাদেরকে একটু হরিণগুলা দেখাই, তাহলে একটু জুম করে দেখাতে হচ্ছে আর কি, কেননা হরিণগুলা অনেক অনেক দূরে আছে। হ্যাঁ, হরিণগুলো অনেক দূরে আছে এবং আপনার ভিতরে কিন্তু খরগোশও আছে। হ্যাঁ, এবং এই যে হরিণগুলো এখানে দেখা যাচ্ছে আপনার খুব নিকট থেকে। হ্যাঁ, খুব নিকট থেকে দেখা যাচ্ছে হরিণ। গাড়ির ঠিক ফ্রন্ট সাইডে আমাদের একটা পাখি রয়েছে। ভাইয়া, এই পাখিটার নাম কি? হ্যাঁ, ইমু ইমু। এই তো ভাইয়ার কাছ থেকে জানতে পারলাম, যিনি গাড়ি ড্রাইভ করছেন, এটা হলো ইমু পাখি। হ্যাঁ, আমি তো জানতাম না, যার কারণে তার কাছে জিজ্ঞেস করে নেওয়া। এই যে ইমু পাখি, ছিল উট পাখি ছিল, দেখেছি আপনি পুরো পুরো ইয়াটা সাফারিটা যদি আমি একটু ইয়ে করে দেখাই। এখন আমরা এক্সিট হচ্ছি এখান থেকে এবং আরও যা যা দেখতে পাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং বিশেষ করে যে জিনিসটা না বললেই নয়, এখানের যেই প্রাকৃতিক যেই ভিউটা বা প্রাকৃতিক যেই দৃশ্যটা, সেটা কিন্তু আমি খুবই মনোমুগ্ধকর এই দৃশ্যটায় এসে। কেননা শহর অঞ্চলে থেকে আপনার এরকম দৃশ্য খুবই কম দেখা যায়। সো আমি আপনাদেরকে একটি বার্তা দিতে চাচ্ছি যে আপনারা এই সুবর্ণ গ্রামে আসবেন, আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এবং বিশেষ করে যে প্রাকৃতিক ফিলটা সেটা আপনারা পেয়ে যাবেন। এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সাফারির যেই পশু পাখিগুলা, সেগুলাই কিন্তু দেখানোর চেষ্টা করেছি এবং কিছু দেখাচ্ছি আপনাদেরকে। এবং এটার চারোদিকে ঘুরে ঘুরে দেখানোর যেই প্রক্রিয়াটা, সেটাই চলতেছে এখন বর্তমানে আপনাদের। যে এই পুলের যে চারপাশটা রয়েছে সেই চারপাশটা দিয়ে আমরা ঘুরতেছি এবং অসাধারণ একটা পরিবেশে, মানে সব কিছু ওয়াও লাগছে এখানে। এখানে সম্ভবত বক থাকে, এখানে বক পালা হয়, বক চিনি আমরা। তো এখানে দেখছেন এই যে পুলের পাশটা দিয়ে আমরা যাচ্ছি। তো এইদিকে সেই মহিষগুলা, জঙ্গি মহিষগুলা দেখা যাচ্ছে। এখন পরিবেশও কিন্তু অসম। সো আমরা অলরেডি চলে এসেছি
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।